আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমরা যাচ্ছি আমার নানা শ্বশুরের বাড়িতে। প্রত্যেক বছর ইফতারের আয়োজন করা হয় রমজান মাসে। তো আম্মুর ভাই বোনরা আর কি, আম্মু, আন্টিরা, মামারা সবাই মিলে ইফতারের আয়োজনটা করে। তো আমাদের আরও সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে খাইয়ে রেডি করা আর কি সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে। তো এই তো আমরা চলে এসেছি। আমাদের আরেকটু আগেই আসার কথা ছিল, কিন্তু আমাদের আর কি গাড়ি পাচ্ছিলাম না, যার জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। তো সকাল থেকে রান্নার আয়োজন চলছে। আমি আসার আগেই রান্না করা শুরু হয়ে গেছে। তো এই পাশে রুই মাছটা রান্না করা হচ্ছে। আর সব সময় আম্মু এত মজা করে রুই মাছ রান্না করে। আর মিলাদের জিনিস বলে কথা, খাবার দাবার মাশাল্লাহ সব কিছু অনেক বরকতময় এবং অনেক সুস্বাদু হয়। আর এই যে দেখুন, মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে। মানে অনেক ভাগে ভাগে বাড়া হয়েছে অনেকগুলো মাছ। আর 150 লোকের আয়োজন করা হয়েছিল। আর এখানে বাঁধাকপি কেটে রেখেছে, বাঁধাকপি ভাজি করা হবে। আর ওই তো বললাম, রুই মাছটা 3-4টা বড় বড় প্লেটে আর কি ঢালা হয়েছে। এই পাশে একটা আর ওইদিকে আরেকটা দেখালাম। আর এ পাশে ইফতারে সাথে একটা করে ডিম সিদ্ধ দেওয়া হবে। আর এখানে ছোট মামি মুরগিটা ভেজে নিচ্ছে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা মাছ না খেলে যাতে মুরগিটা খেতে পারে, যার জন্য। আর এ পাশে রুই মাছের পেটা রান্না করা হচ্ছে। আর এখানে বাঁধাকপি ভাজি করা হচ্ছে। তো এই রান্নাগুলো কিন্তু কখনো আমাদের লোক দিয়ে রান্না করা হয় না। আন্টিরা সবাই মিলে রান্নাটা করে। আর এক আন্টি বেগুন কেটে নিচ্ছে ইফতারের জন্য। আর এপাশে হাতে হাতে আর কি কাজ করার জন্য 2-3 জন লোক রেখেছিল, তাদের দিয়ে আর কি ডাল বাটা হচ্ছে। আর এদিকে আমার এক দেবর, তার আগের ভিডিওতে বলেছিলাম অপূর্ব, ও আর কি শরবতটা রেডি করছিল। আর ও অনেক মানে সব কিছুর দায়িত্ব নিতে পারে মাশাল্লাহ। এখনকার ছেলেমেয়েরা কিন্তু এরকম হয় না। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে অনেক বড় হয়, অনেক দায়িত্ব নিতে পারে। আর সবার খেয়াল করে যে কে খেলো না, কার কী লাগবে। মাশাল্লাহ খুবই বড় হয়েছে আর অনেক দায়িত্বশীল হয়েছে। আর এ পাশে ফল কাটা হচ্ছিল। তো ওইদিকে কাজ চলছিল। যখন একটু ফাঁকা ছিল, বাচ্চাদেরকে একটু নিয়ে আর কি হাঁটছিলাম। আর বাসাটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর কোথায় এসেছে যদি একটু আপনাদেরকে না দেখাই তাহলে তো হবে না। তো এখানে 3 মামা শ্বশুরই একসাথে থাকে, সরি 4 মামা শ্বশুর। প্রথমে যে ঘরটা দেখালাম ওটা এক মামা শ্বশুরের বাসাটা। আর এখানে এই পাশে বড় মামা শ্বশুরের বাসা। আর এটা ছোট মামা শ্বশুরের। তো সবাই আর কি মিলেমিশেই থাকে। তো এইদিকে আমার 4 জা, আমরা 2 জা, আর আমার খালার শাশুড়ির ছেলের বউ আর কি, আরেকটা আমার মামা শ্বশুরের ছেলের বউ। তো আমরা 4 জা একসাথে আর কি একটু কথা বলছিলাম। আর বাচ্চাটা অনেক জ্বালাচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে আর কি কোলে নিয়ে একটু আদর করছিলাম, কথা বলছিলাম। তো ওই সময় আর কি একটু ভিডিও রেকর্ড করে নিলাম। আর এখানে বিকেলের জন্য চপ আর আর বড়ার ডাল, আর এপাশে বেগুন কেটে রাখা, সব কিছু আর কি রেডি করে নেবে। তো 3টার থেকে ইফতার বাজার শুরু করা হয়ে যায়, নয়তো বেশি দেরি হয়ে যাবে। আর অনেকগুলো ইফতার। তো এপাশে আম্মু আর ছোট মামি ইফতার তৈরি করছিল। আর এখানে ইফতারে একটা করে ডিম দেওয়া হবে। তো ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়া হচ্ছে। আর এখানে যে বেগুন ভাজা হয়ে গেছে। আর এপাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তো সবাই যখন একসাথে এই ইফতার আয়োজনে থাকি, আলহামদুলিল্লাহ এত ভালো লাগে। আর সবাই মিলেমিশে কাজ করে, কারো একা কোনো চাপ পড়ে না। আর খাবার দাবার এত ভালো হয়, এত বরকতময় হয়। এর মানে মিলাদের সব কিছুই মনে হয় এরকম হয়। তো এই পাশে অপূর্ব প্লেটে সব কিছু রেডি করে দিচ্ছিল, ওর হাতে হাতে আমরা সব জায়গা একসাথে দিচ্ছিলাম। আর এই প্লেটটা যখন গুছাই এত ভালো লাগে, একটু আনন্দ লাগে। আর রোজদারদের এরকম খাওয়ানো বা প্লেট গুছানো সব কিছু কিন্তু একটা অন্যরকম শান্তি আর ভালো লাগে। তো এখানে আমি একটু ছোলা বুট দিয়ে নিচ্ছি। আর আমার বিয়ের পর থেকে আমি এসে দেখছি যে এই
রোজদার খাওয়ানো হয়। এই মিলটা আমার এত ভালো লাগে, সবাই মিলেমিশে একসাথে এত সুন্দর করে আয়োজনটা করে। আর আমার নানুদের বাসা আর কি, আমার ফ্যামিলির সবাই যারা আছে ভাই বোনরা, কে আপন ভাই বোন আর কে কার চাচাতো ভাই বোন, আপনারা সেটা দেখে বুঝতেই পারবেন না। মানে এদের বন্ডিংটা মাশাল্লাহ এত ভালো, সবার সাথে সবার সম্পর্কটা খুবই ভালো মাশাল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে প্লেট গোছানো প্রায় শেষের দিকে, আজানের কিছুক্ষণ আগে থেকে আমরা রেডি করছিলাম সবাই মিলে। তো সবাই হচ্ছে আদির বাবাকে অনেক মিস করছিল। এই প্রথম হচ্ছে তাকে ছাড়া ইফতার আয়োজনে আমরা সবাই ছিলাম, কিন্তু উনি ছিল না। তো সবারই একটু মন খারাপ হচ্ছিল, সবই ভালো লাগছিল, কিন্তু হঠাৎ হঠাৎ তার কথা মনে পড়লে আমাদের সবারই মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এপাশে হচ্ছে একটা রুমে আর কি ছেলেদের বসার জন্য ইফতার রেডি করে দেওয়া হয়েছে। আর এখানে টেবিল হচ্ছে আমরা রুমে আর কি আমরা নিজেরা যারা আছি সবার জন্য টেবিলে ইফতার রেডি করে নিয়েছি আর কি। বাহিরেও যদি লাগে এখান থেকে দেওয়া যাবে। তো এই পাশে হচ্ছে মিলাদ পড়া হবে। তো যাদেরকে ইফতারে দাওয়াত করা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই এসেছে। আর ইফতার খেয়ে সবাই অনেক প্রশংসা করছিল। তার আগেও আমি বলেছিলাম যে প্রত্যেক বছরই ইফতারের খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর এ পাশে হচ্ছে আন্টিরা, মামিরা, আম্মু এরা হচ্ছে রাতের খাবারগুলো দিচ্ছিল। অনেকে হচ্ছে ইফতার করে খেয়ে যাচ্ছে, আর যারা আর কি খেতে চাচ্ছে না তাদেরটা হচ্ছে বক্সে বা বাটিতে করে দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আর কি ইফতার করে পারছিল না, বলছিল আর কি আমাদেরটা বক্সে করে দিয়ে দেন, তাদেরকে দেওয়া হচ্ছে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।